এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। এই জাতক আগেও আমাদের ভিডিও প্রসার নিয়েছিলেন, আমাদের কাছ থেকে প্রতিকার নিয়েছিলেন। উনি উপকার পেয়েছেন, তাই আমরা এই হাতের উপরে ভিডিওটা করছি একটাই উদ্দেশ্য, যে আপনারা বুঝুন যে আপনাদের হাতে ভাগ্য ভবিষ্যৎ কেমন হতে পারে। এবং এই যে শনির ক্ষেত্রে এই যে আড়ি রেখা দেখতে পাচ্ছেন অনেকটা হালকা হয়েছে, আগের রেখাটা কেমন ছিল সেটাও দেখাবো। তাই এটা রিসেন্ট ছবি দেখুন। প্রথম কথা হচ্ছে হাতে এই যে চিহ্নগুলো, এই চিহ্নগুলো কি ফল দেয়? এটা বলে চক্রবর্তী রাজযোগ। এই চিহ্নই বা কি ফল দেয়? এখান থেকে এই চিহ্নই বা কি ফল দেয়? এখানে একাধিক শুভ চিহ্ন আছে। আমরা এই চিহ্নগুলি নিয়ে আলোচনা করব। তাই চলুন দেরি না করে ভিডিওতে আসি। এটা বর্তমান ছবি পাঠিয়েছেন, এগুলো আগেকার ছবি আমরা দেখব। ঠিক আছে? বর্তমান ছবিগুলো দেখলে বুঝতে পারবেন আপনারা বর্তমান ছবিগুলো। তাহলে এখান থেকে আমরা হাতের আলোচনা করব। প্রথম কথা হচ্ছে এই জাতকের প্রতিকার করে উপকার হয়েছে এবং জাতক আমাদেরকে ফোন করেছিলেন। আবার নতুন করে উনি পেমেন্ট করে আবার ভিডিও পরিষেবা নিচ্ছেন। তাই চলুন দেরি না করে ভিডিওতে আসি। প্রথমত হাত বিচার করতে গেলে হাতের গঠন ধরন প্রকৃতিতে বিচার করবেন। দেখতে পাচ্ছেন হাতে যদি কারোর এইরকম চিহ্ন দেখতে পান, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা চক্রবর্তী রাজযোগ থাকে, এদের রাজতুল্য সম্মান স্বীকৃতি পেতে দেখা যায়। এই রেখাটা যখন এইভাবে উঠে একদম কন্টিনিউ দেখুন ময়ের মতো চিহ্ন তৈরি করে, এদের কিন্তু ধাপে ধাপে জীবন কিন্তু অনেক উন্নতি নিয়ে যেতে পারে। কারণ হাতে মই চিহ্ন বা বলতে পারেন পাশাপাশি দুটো ভাগ্যরেখা পাশাপাশি সমানভাবে চললে এদের জীবনে প্রচুর উন্নতি দেখা যায়। সঙ্গে যদি এখান থেকেও দেখা যায় এটাও কিন্তু পাশাপাশি একটা রেখা, এবং এই দেখতে পাচ্ছেন পাশাপাশি রেখা, কিন্তু রেখাটা সঠিক দিশায় গেল না, এইখানে যাওয়া উচিত ছিল, রেখাটা এই দিকে যেতে হতো। এই দিকে চলে যাওয়ার জন্য সেই পরিমাণ উন্নতি হলো না, বা ভাগ্যের রবি রেখা তো অ্যাকচুয়ালি সঠিক জায়গায় গেছে। তাই জাতকের নাম খ্যাতি সুনাম, জাতকের হার্ডওয়ারের ব্যবসা কেমন চলবে? দারুণ হবে। ব্যবসা জীবনে উন্নতি হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে এইটাকে বলা হয় বাড়ি গাড়ি চিহ্ন। এরকম চিহ্ন থাকলে তারা একটা নয় একাধিক বাড়ি একাধিক গাড়ি একাধিক সম্পত্তি প্রপার্টি বানাতে পারে। তবে এদেরকে প্রপার্টিতে বিনিয়োগ করতে হয়। দেখতে পাচ্ছেন আঙুলে ফাঁক থাকলে শেয়ার মার্কেট শেয়ার ট্রেডিং বা ফটকা জুয়ো সাট্টাতে এদেরকে কখনোই বিনিয়োগ করতে হয় না। এই যে তো কথাগুলো শুনেছেন আগেও, এই যে শনির আড়ি রেখা দেখতে পাচ্ছেন এখান থেকে একটা স্পষ্ট আড়ি রেখা, এখন এটাতে বোঝা যাচ্ছে না, আমরা দেখাবো দেখুন আগেকার ছবি থেকে দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন শনির ক্ষেত্রে স্পষ্ট আড়ি রেখা, এই যে আড়ি রেখা, এটা অত্যন্ত অশুভ চিহ্ন ছিল। জাতকের প্রত্যেকটা কাজে বাধা, প্রত্যেকটা ক্ষেত্রে বাধা আসছিল, কোনো কাজ টাইমে হচ্ছিল না, এবং লোন দেনা আর্থিক কষ্ট বিভিন্ন রকম প্রবলেম চলছিল। দেখতে পাচ্ছেন এই ছবিগুলো আগেকার ছবি, এগুলো এইটা ইউটিউবে আমার ভিডিও দেওয়াও আছে অলরেডি, আপনারা দেখতে পারবেন। ঠিক আছে? 1 বছর আগেকার ভিডিও। এখানে দেখতে পাচ্ছেন আড়ি রেখা। এবার আমরা যদি দেখি নতুন নতুন যদি দেখি, আগেও সেই চিহ্নগুলো ছিল, এরকম নয় যে এই চিহ্নগুলো নতুন উঠেছে, এই চিহ্নগুলো আগেও ছিল। ঠিক আছে? তবে এই যে নতুন হাতটা যে দেখায় আমরা, নতুন হাতটা নতুন হাতে দেখুন এই যে ভদ্রলোকের হাতে দেখতে পাচ্ছেন এই দিক থেকে অজস্র রেখা কিন্তু উঠছে, এই যে রেখাটা উঠছে, মানে এখানে আড়ি রেখার অস্তিত্ব চলে যাচ্ছে। মানে আড়ি রেখা হালকা আছে, নেই বলছি না, তবে অনেকে বলছে আমার হাতে তো যায়নি, এরকম অনেকেই প্রশ্ন করছেন, অনেকেই প্রতিকার নিয়েছেন। আড়ি রেখার ডিপথ কতটা? যদি প্রচণ্ড গাঢ় হয় তাহলে যেতে কিন্তু 2 3 4 5 বছরও লাগতে পারে। অত গাঢ় রেখা অত সহজে যায় না। হ্যাঁ, সময় লাগে। তবে আপনার জীবনে বাধা বিপত্তি থেকে আপনি মুক্তি পাবেন, প্রথম দিন থেকেই পাবেন। এবার এখান থেকে যে দেখতে পাচ্ছেন এই যে আড়ি রেখাটা, এটা এখনও পর্যন্ত হালকা আছে, দেখুন ভালো করে লক্ষ্য করতে হালকা আছে। তবে রেখাটা যদি আমরা জুম করি, জুম করলে কিন্তু রেখা দেখা যাচ্ছে যেখান থেকে এই দিক থেকে রেখা নাই, ফিঙ্গারপ্রিন্টগুলো এই লম্বা লম্বা চলে গেছে, মানে জুম করলে দেখা যাচ্ছে রেখাগুলো কিন্তু অস্তিত্ব চলে যাচ্ছে। তাহলে ভাঁজ এখনও আছে, তবে এদিক থেকে রেখা উঠেছে, এদিক থেকে রেখা উঠেছে, এই দিক থেকে রেখা উঠেছে, এই দিক থেকে রেখা উঠেছে, এদিক থেকে রেখা উঠেছে, অজস্র সুস্থ সুস্থ রেখা উঠেছে। মানে এখান থেকে যদি ভালো করে দেখা যায় তাহলে ঝাউ গাছের মতো তৈরি করছে আগামী দিন। তাই শনি যখন হারিয়ে দেয়, শনি কিন্তু দিয়েও দেয়। তাই এই ধরনের প্রতিকার করার পর এরা যে কাজে হাত দেয় সে কাজে সফলতা এবং সাকসেস পেতে দেখা যায়। তাই এটা ভালো চিহ্ন, এরকম নয়। তবে আপনি অনেকেই বলছে আমার তো প্রতিকার করেছি, তাদের অনেকেরই উপকার হতে টাইম লাগে। তবে কি কি উপকার হবে? আড়ি রেখাটা অনেকে মনে করছেন পুরো ডিলিট হয়ে যাবে, না, কিছু ক্ষেত্রে ডিলিট হয়, কিছু ক্ষেত্রে আবার নতুন রেখা এইভাবে তৈরি হয়ে আপনার ভাগ্যকে ভালো করতে পারে। তো এটা যখনই হচ্ছে যার মানে আপনার জীবনে ভাগ্যের উন্নতি নিশ্চিত হচ্ছে। চক্রবর্তী রাজযোগ এরকম চিহ্ন থাকলে তারা রাজ তুল্য সম্মান পাবে, স্বীকৃতি পাবে, সামাজিক উন্নতি পাবে। এবার বিয়েতে কারোর দেরি হতে পারে, বিয়েতে দেরি হওয়ার কারণ হচ্ছে দেখুন এখান থেকে বিবাহ রেখা যদি এই দিক থেকে হালকা হালকা ঝুঁকে যায়, বারবার বিয়েতে প্রবলেম এবং ভুল নারী খারাপ নারী পাওয়ার যোগ্য নির্দেশ করে। এরকম কন্ডিশনে প্রতিকার করা খুবই জরুরি। প্রতিকার করে সমাধান পেতে একাধিক ব্যক্তিকে দেখেছি। দেখুন প্রকাশ্যে অনলাইন প্ল্যাটফর্মে ভিডিও দিচ্ছি, সত্যি যদি আমরা যদি না পারতাম তাহলে অনলাইন প্ল্যাটফর্মে ভিডিও দিতে পারতাম না, হয়তো এমনি ভিডিও করে ছেড়ে দিতাম। বাট প্রকাশ্যে এই জাতক তো নর্থ বেঙ্গলের একজন একজন মানে ভদ্রলোক,
তাহলে আমি নাম বলছি না, কারণ ভিডিওটা যদি বলি তাহলে উনি আমাকে ভিডিওটা দিতে দেবেন না, বলেন আমার নাম পরিচয় বলে দিলেন। তাহলে দেখুন, এই জাতক খুব সরল মনের, কারণ নল বেগরের মানুষ প্রচণ্ড সরল মনের, বড় মনের মানুষ হয়। দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে চিহ্নটা, এটা অত্যন্ত শুভ চিহ্ন। এরকম চিহ্ন থাকলে এরা কিন্তু প্রচণ্ড হৃদয় দিক দিয়ে বড় মনের হয়, প্রচণ্ড বড় মনের মানুষ হয়। মস্তিষ্ক রেখা দেখতে পাচ্ছি যথেষ্ট ভালো, তীক্ষ্ণ মস্তিষ্ক রেখা, মানে বুদ্ধি বিবেচনা একদম একদম সুন্দরভাবে থাকে। এটাও দেখতে পাচ্ছি লম্বা লম্বা রেখা, এগুলো জ্ঞান রেখা বলা হয়। জ্ঞান বুদ্ধি বিবেচনা এগুলো বাড়ে। এরকম সঙ্গে যখন এরকম রেখা গিয়ে এখানে একটা স্কোয়ার সাইন তৈরি করে, তখন পদ প্রতিষ্ঠা মর্যাদা পায়। এরকম ভাষা পদ প্রতিষ্ঠা মর্যাদা, আগামী দিন কিন্তু পদ প্রতিষ্ঠা মর্যাদা এবং সামাজিকভাবে এরা কিন্তু পেয়ে থাকে। এদের একটা জিনিস, খুব সিম্পল চলাফেরা করে, এরা সাজগোজ করতে পছন্দ করে না। তবে আপনি একটা কথা হলো ভাই, বিয়ের জন্য একটু নিজেকে মেক ওভার করুন, একটু ঠিকঠাকভাবে থাকবেন, এটা আপনার জন্য খুব জরুরি। এখান থেকে রেখা দেখতে পাচ্ছি, কিছু রেখা আমরা আপনার বোঝাবো। এখন এদিক থেকে রেখা, এগুলো কিন্তু বাধা রেখা, মাঙ্গলিক চিহ্ন হিসেবে ধরা হয়। এরকমটা থাকার কারণে বিয়েতে বাধা বা দাম্পত্য জীবনে বাধা পড়তে দেখা যায়। আপনার হাতটা অত্যন্ত সুন্দর। এই মুহূর্তে কিছু আমরা অবশ্যই রেখা আলোচনা করব। এগুলো তিল তো ছিল না, আবার হঠাৎ করে তিল চলে এলো কোথা থেকে দেখি। আপনার প্রথম হাতটা দেখি এখান থেকে, এগুলো কালি দাগ, কালো দাগ, এগুলো তিল নয়। উনি ছবি পাঠিয়েছেন, তার জন্য কালো কালি লাগিয়েছেন, কালি উনি হয়তো হিসাব নিকাশ করেছেন কালি। তো এখানে তিল ধরলে ভুল হবে, এগুলো এই হাত থেকে তিল মনে হচ্ছিল। যাই হোক, শুক্র আপনার ফোলা আছে, বহু সুন্দরী, রূপবতী, গুণবতী হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। হাতের চিহ্ন, একাধিক শুভ চিহ্ন পেয়েছি। হাতের রিস্টটা খুব পাতলা, শরীরের ওজনটা একটু খারাপ, একটু বডি ওয়েটটা বাড়ান। হ্যাঁ, বডির কিছু না হলেও 10 কিলো ওজন বাড়াতে হবে, তবেই দেখতে সুন্দর দেখাবে, আপনাকে আরেকটু ভালো দেখাবে। ভুঁড়ি বাড়াবেন না, একটু এর জন্য প্রোটিন খাওয়া বাড়া, দেখবেন আপনার বডি ওয়েটটা বাড়ছে। এমনি হৃদয় রেখা ঠিক আছে, মস্তিষ্ক রেখাও ঠিক আছে, আয়ু রেখাও ঠিক আছে। এখান থেকে মানি ট্রায়াঙ্গেলটা মিসিং হয়ে গেছে, যার জন্য টাকা পয়সা জমছে না। এটা নিশ্চয়ই জমবে আগামী দিন। মানি ট্রায়াঙ্গেলটা, এখান থেকে মানি ট্রায়াঙ্গেলটা, এই যেখান থেকে দেখাচ্ছে, এই ট্রায়াঙ্গেলটা না হলে তাদের জীবনে উন্নতি হবে না। এই মানি ট্রায়াঙ্গেলটাকেও ঠিক করতে হবে। তাই টাকা গোছানোর একটা টেন্ডেন্সি, টাকা কী করে গোছাতে হবে। ব্যবসায় আগে মাল কম ছিল, এখন ব্যবসায় মাল লাগিয়েছেন, হার্ডওয়ারের ব্যবসা। আগামী দিন এই ব্যবসায় আপনাকে অনেক উপরে অনেক উপরে নিয়ে যাবে, কারণ অজস্র রেখা আপনার কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে। এগুলো কিন্তু আপনাকে সত্যি কথা বলতে ভবিষ্যৎ ভালোর দিকেই নিয়ে যাবে। মানে শনির ক্ষেত্রে এরকম ঝাউ গাছের মতো চিহ্ন তৈরি, এই যে চিহ্ন তৈরি হয়েছে এই দিক দিয়ে তৈরি হচ্ছে, এটা অত্যন্ত শুভ চিহ্ন, এটা কিন্তু থাকা ভালো। তবে এই দিকে হয়ে যাওয়া ভালো নয়, এটা মিডিলে হতে হয়। এরকম জায়গায় হলে সব থেকে ভালো ফল দেয়, এরকম জায়গায় হলে ভালো ফল দেয়। যাদের হাতে দেখেছি প্রতিকার করেছি, ভবিষ্যতে সেই শনির আড়ি রেখায় ঝাউ গাছের মতো সৃষ্টি হয়েছে। টাইম লাগবে, অনেক সময় 1 বছর, 2 বছর, 3 বছর লাগতে পারে, 5 বছর লাগতে পারে, কিন্তু প্রতিকার সমাধান নিশ্চয়ই করবে। বলে 5 বছরে তো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। যুগ যুগ কাল কাল ধরে আড়ি রেখা থেকে যায় এবং তাদের কাজে বাধা বিপত্তি সমস্যা বিপদ থেকেই যায়। এগুলো কিন্তু প্রতিকার করেই ঠিক করতে হয়। তো যারা প্রতিকার নিয়ে সিরিয়াস, অবশ্যই এগুলোর কী প্রতিকারটা বলে দিন ঝট করে। কারণ এই প্রতিকার, এখানে শুক্র বন্ধনীর প্রতিকার করতে হবে, না শনির প্রতিকার করতে হবে, না বৃহস্পতির প্রতিকার করতে হবে, না রাহুর প্রতিকার করতে হবে, এটা কিন্তু সেই হাত না দেখে বলা মুশকিল, তার প্রবলেম না শুনে প্রতিকার বলা মুশকিল। তাহলে একটা কাজ করুন, একবার নীলা কিনে নেন, একটা হিরে কিনে নেন, একটা পোখরাজ কিনে নেন, একটা প্রবাল কিনে নেন, একটা গোমেদ কিনে নেন, একটা একটা করে পুরো ট্রাই করে দেখুন। টাকা তো আপনাদের নষ্ট হবে না। তাই এই সামান্য ফিস বাঁচানোর চক্করে আপনারা যদি নিজের হাতটা বিচার না করে মনে করেন যে প্রতিকার ঝট করে বলে দেন, আমি বলে দিলাম যান একটা হিরে কিনে নেন গা, 4 ক্যারেটের হিরে কিনতে পারবেন, বা কিনে পড়লে আপনার যদি কাজ না করে তাহলে হিরেটা দামটা কে মানে ওটা তো আপনার ক্ষতি হবে না। বা একটা নীলা কিনে নেন, আপনি যদি নীলা পড়ে যদি কোনো ক্ষতি হয়ে যায় বা আপনার কাজ না হয় তাহলে কী করবেন। তা এরকম করে প্রতিকার জানবেন না, নিজের হাতকে স্পেশালভাবে বিচার করাবেন। আমাকে দিয়ে করাতে হবে কেন, আপনার লোকাল কোনো ভালো জ্যোতিষ দিয়ে বিচার করান, যারা জ্যোতিষ জানে তাদেরকে দিয়ে বিচার করান, তারপরে প্রতিকার করুন, দেখুন নিশ্চয়ই লাভ হবে। বা যদি মনে করেন গরিব মানুষ, আমার তো টাকা নেই, প্রতিকার হাতে দেখানোর মতো ক্ষমতা নেই, তাহলে বুধবার সকাল 6টা থেকে 7টা গরিব মানুষের জন্য বিনামূল্যে পরিষেবা আছে। বুধবার সকাল 6টা থেকে 7টা, এই যে 9, এই যে নাম্বার দেখতে পাচ্ছেন 933, এই নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে হাতে চিঠি পাঠিয়ে প্রশ্ন করবেন, অবশ্যই আপনার প্রতিকার উপায় সমাধান বলে দেওয়া হবে। আর যারা আর্থিকভাবে যারা সমাজসেবী, তাদের পয়সা লাগবে না, যারা সমাজের কল্যাণ করেন, হাতে আছে ধর্মচিহ্ন, ধার্মিক মনোবৃত্তি বা ধর্ম নিয়ে কাজ করতে ভালোবাসেন। তা আপনি তো দিচ্ছি, গরিব হলে আপনারা ফ্রিতে পাবেন, আর যদি আর্থিকভাবে সচ্ছল হয় তাহলে পয়সা দিয়ে দেখাবেন। আমাদের জন্মকুণ্ডলী, হাত, ফেস, সংখ্যাতত্ত্ব, নিউরোলজি, ট্যারো, বাস্তু, সব ধরনের পরিষেবা আছে, সব পরিষেবা আছে। যেমন যেমন পরিষেবা নেবেন তেমন তেমন ফিস দিতে হয়, ঠিক আছে। একদম ছোট্ট থেকে আমাদের একদম প্রচণ্ড হাই ফিস আছে, যেটা হয়তো সাধারণ মানুষ এফোর্ড করতে পারে না, কিন্তু আমি যোগ্যতার অনুযায়ী ভিজিট নিয়ে থাকি, অনেকটাই ভিজিট নিই, সত্যি কথা। কেন নেবো না, কারণ 2 মাস টাইম দিই। একটা হাত বিচার করার পরও আমরা 7 দিন টাইম দিই, 7 দিনের মধ্যে তার যত প্রশ্ন থাকে সব প্রশ্নের উত্তর সমাধান সব কিছু বার করে দিই। যতক্ষণ না তার প্রবলেম সমাধান করি ততক্ষণ তো সে কথা বলে।
তাহলে এরকমভাবে কজন জ্যোতিষ ভাব দেখছেন, একবার দেখে 5 মিনিট টাইমও দেয় না, দামি দামি রত্ন বা দামি দামি প্রতিকার বলে ছেড়ে দেয়, তারপরে আর কথা বলেন না, আবার নতুন করে কথা বলতে নতুন করে পেমেন্ট করতে হয়। আমাদের কিন্তু তা নয়, একটা হাতের ছবি পাঠাবেন, সেই ছবিটাকে এঁকে ডিটেল ভিডিও করে বোঝাবো, ভিডিও দেখবেন, বুঝবেন, তারপরে কথা বলবেন, ওটাই মেন পরিষেবা। তো এই জাতকরা অনেকেই আছে যারা আমাদের কাছ থেকে পরিষেবা নিয়েছেন এবং প্রতিকার নিয়েছেন এবং উপকার পেয়েছেন, অনেকেই আছেন। তাই আপনারা অনেকে হয় উত্তর পেয়ে যায় বলে ফোন করে না। দেখুন, মেন পরিষেবা ভিডিওতে সব কিছু বলা যায় না। এই ভিডিওতে আমি মানে 90% বলতে পারলাম না, 90% কথা বলতে পারলাম না, কারণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি জেনুইন ভিডিও করি, সব কথা বললেই জাতক ভিডিও দিতে দেবে না, ঠিক আছে? তাই ভিডিও দেখে আপনি ফোন করবেন। হ্যাঁ, আর আপনারা যারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।